বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং টিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসছি, ডাল দিয়ে পেঁপে ভাজি। আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। প্রথমে আমি একটা পেঁপে নিয়েছি, 1 কাপ ডাল নিয়েছি 125 গ্রাম। এটাকে আমি একটা বাটিতে ঢেলে দিব। ডালটাতে কিছু পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। এখন আমি পেঁপেটাকে ছিলে রেডি করে নিব। এখন আমার পেঁপেটা চিলা হয়ে গেছে। এটা এখন একটা মেশিনের সাহায্যে ফলে নিব। এখন আমার এটা পেঁপেটা রেডি হয়ে গেছে। দেখেন আমি কীভাবে ফলে নিয়েছি। এখন আমি ডালটাকে ধুয়ে নিব। ডালটা ভিজিয়ে রেখেছি, কারণ হচ্ছে কি, ডালটা ভিজিয়ে রাখলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি ভিজিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিট। এখন আমি ডালটাকে ধুয়ে রেডি করে নিব। ফ্রাই প্যান বসিয়ে দেব। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দেব। চুলাটাকে আমি একটু বাড়িয়ে দেব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে দেব 2টো তেজপাতা। দিয়ে দিব 4 থেকে 5টা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে। শুকনো মরিচটা দিলে কি টেস্ট হয়, তাই আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনার চাইলে দিবেন, না চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচটাকে আমার একটু ভেজে নেব। মরিচটা বাঁধা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখন হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা বাদামি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব আমার ধুয়ে রাখা ডালগুলো। এখানে একটু মিক্স করে নেব। দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে দেবো হালকা একটু হলুদ। আপনার চাইলে হলুদ দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আমি হলুদটা দিয়েছি শুধু একটু কালারের জন্য। এখন আমি চুলাটাকে মিডিয়াম আছে রেখে দিব 5 থেকে 6 মিনিট। এখানে আমি রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। চলে আসলাম 5 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা নামিয়ে দেবো। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিই। ডালটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটাকে একটু বাড়িয়ে দেবো। কারণ এটা ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়
ডাল দিয়ে পেঁপে ভাজির এই রেসিপিটি। আর এটা খেতে খুব মজা, হেলদি একটি খাবার। পেঁপে এমন শরীরের জন্য অনেক ভালো। এখানে আমি আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এবং চুলাটাকে আমি একটু লতে করে দেবো। চলে আসলাম আবারও 5 মিনিট পর। খুব হেলদি একটা খাবার। এখন আমি এর উপরে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো। ডাল আর পেঁপেটা আমার তাই সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে নেব। ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, যাতে ফ্লেভারটা ভালো আসে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এখন আমি চুলাটাকে একটু বাড়িয়ে দিব, কারণ ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি 2-1টা লাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার ডাল পেঁপে সবই সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই ভাজিটা বড় ছোটো সবাই পছন্দ করে। ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, সকালে নাস্তা খেতেও খুব ভালো লাগে। এখন আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করব। ঢেলে নিব। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এই মজাদার ডাল দিয়ে পেঁপে ভাজি। বেশি সময় কিন্তু লাগে না, 10 থেকে 15 মিনিটের মতোই ভাজিটা রেডি হয়ে যায়। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ।